বন্ধুরা, এখন ফেসবুক খুললেই কিন্তু আমরা বিভিন্ন টাইপের বন্ধুদের ছবি দেখতে পাচ্ছি। কোনো বন্ধু দেখছি পদ্ম পুকুরের মধ্যে দাঁড়িয়ে, কেউ পদ্ম ফুল হাতে দাঁড়িয়ে, কেউ ডেস্কটপের মধ্যে দাঁড়িয়ে, কেউ নিজের ছবিকে পেন্ট করছে। আমার বিভিন্ন টাইপের আমরা ছবি দেখতে পাচ্ছি। পুরো জেমিনিতে পুরো ছবি ছড়াছড়ি। আর প্রত্যেকটা ছবি অনেকেরই ইচ্ছা করছে এরকম বানিয়ে নিতে, কিন্তু পারছো না। কী করে লিখবো, কী করবে বুঝতে পারছো না। তা তোমাদের আমি খুব সহজে 2 মিনিটের মধ্যে আমি দেখিয়ে দেবো কীভাবে করবে। মানে এই লেখাটা, যে প্রম্পটটা, যে লেখাটা লিখতে হবে, জেমিনিকে আমাদের লিখতে হবে তো, ছবিটা দেওয়ার পরে লিখতে হয়, সেই লেখাটা লিখলে পরে কিন্তু আমাদের সেরকম ছবি আসবে। তো কী লিখবে এবং কীভাবে সেই লেখাটা খুব সহজে পেয়ে যাবে, চলো আমি দেখিয়ে দিই তোমাদের। তুমি যেমন চাইবে তেমনই ছবি তুমি লেখা কিন্তু পেয়ে যাবে। চলো তোমরা স্ক্রিন এগুলো লক্ষ্য রাখো, সেরকমই পেয়ে যাবে এবং সেরকমই ছবি তুমি করতে পারবে। খুবই পদ্ধতি, খুবই তাড়াতাড়ি তুমি করতে হবে। আর তোমরা এটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে, তোমরা এটাকে নিজের টাইমলাইনে এটা সেভ করে রাখবে বা বন্ধুদেরকে পাঠিয়ে রাখবে। তাহলে কী হবে, তোমরা পরবর্তীকালে এটাকে যদি ভুলেও যায়, সেটাকে চালিয়ে আরেকবার দেখে নিতে পারবে। ঠিক আছে, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য রাখো, তাহলে পরে তোমরা সব বুঝতে পারবে। স্ক্রিনে দেখো, গুগল ক্রোমে গেলাম, তারপর লিখলাম ন্যানো ব্যানানা এআই গুগল, এখানে লিখলাম। লেখার পরে দেখো ন্যানো ব্যানানা জেমিনি আসলো। এখানে প্লাস আইকনে টাচ করলাম। এবার আমি আমার গ্যালারি থেকে যে ফটোটা আমি করতে চাই এডিটিং, যার যেরকম টাইপের, সেই ফটোটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম। এরকম টাইপের আমি করতে চাই। একটা মেয়ে নৌকায় বসে আছে, এই জন্য এটা আমি দেখেছিলাম, একজন এরকম ছবিটা পোস্ট করেছে, সেই ছবিটাকে আমি নিয়ে রেখেছিলাম। এবার আমি এখানে গুগলে লিখব যে এই ছবিটা যদি করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে। আমি এখানে লিখব, দেখো আমি এখানে লিখছি, আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টু এডিট সেম পিকচার ফর মাইসেলফ। এটা তোমরা বাংলাতেও লিখতে পারো। সো প্লিজ গিভ মি কারেক্ট পিকচার, কারেক্ট প্রম্পট ফর দিস পিকচার। মানে এই পিকচারটা আনতে গেলে আমাকে কি প্রম্পট লিখতে হবে সেটা আমি লিখলাম। দেখো, এটা লেখার সাথে সাথে কিন্তু এই ধরনের ছবি আনতে গেলে কি প্রম্পটটা লিখতে হবে, মানে কী লেখাটা আমার কিন্তু এখানে দিয়ে দিচ্ছে। দেখো এখানে দিয়ে দিচ্ছে, দেখো পরিষ্কার লেখা আছে। দেখো, হেয়ার ইজ দ্য প্রম্পট অফ ইউ কুড ইউজ টু ক্রিয়েট সিমিলার ইমেজ ইয়োর সেলফ। ঠিক আছে, এখানে লেখা আছে, মানে আমি এই ধরনের করতে গেলে এই ধরনের প্রম্পট আমার লিখতে হবে। আমি এটাকে কি করলাম, কপি করে নিলাম। এবার এই কপি করে রেখে দিলাম। এবার আমি আমার আমার গ্যালারি থেকে আমি আমার একটা ছবি নেব এই ধরনের করার জন্য। আমি আমার যে কোনো একটা ছবি আমি পছন্দ করছি। আমার গ্যালারিতে প্রচুর ছবি হয়ে গেছে, ফেসবুকে এত ছবি পোস্ট করা হয়, প্রচুর ছবি, গ্যালারি ছবি ভর্তি। এটা আমি ছবি নিয়ে নিচ্ছি এখান থেকে। এই একটা ছবি আমি নিলাম। এই দেখো, এই ছবিটাকে আমি ওইরকম নৌকার মধ্যে বসিয়ে দেখতে চাই। আমি ওই দেখো যেটা কপি করে রেখেছিলাম সেই প্রম্পটটা, লেখাটা, সেই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। এবার আমি কিছু সেকেন্ড ওয়েট করব। মোটামুটি 5-10 সেকেন্ড ওয়েট করলেই ভালো। যাদের ওয়াইফাই আছে তাদের খুব তাড়াতাড়ি চলে আসবে। এই দেখো আমার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসে, যেহেতু ওয়াইফাই আছে খুব তাড়াতাড়ি, দেখেছো? এই দেখো আমার ওই ছবিটা থেকে এখানে চলে আসলো। ওই সেম আমি যে এরকম করতে চেয়েছিলাম সেম ছবিটা কিন্তু আমার এখানে চলে আসলো। তা দেখেছো বন্ধুরা, কত সহজে এটা করা গেল। তোমরাও এভাবে করে নেবে কিন্তু বন্ধুরা, কোনো অসুবিধা হবে না।